আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত ভাই বোনেরা, দূর থেকে অথবা কাছ থেকে যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যারা আমাদের সাথে এখন আছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। দোয়া করছি আল্লাহ তাআলা যে সময়টা আমরা এখানে দিচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে আমাদের সময়ে নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা আজকে আমাদের যে এই টাইটেলটা হলো আহ, একটি আয়াত এবং কিছু ভাবনা। একটি আয়াত এবং কিছু ভাবনা, যে আয়াতগুলো আমাদের জীবনকে শানিত করে, আমাদের ইসলামী সভ্যতাকে একটা ডিস্টিংগুইশড, একটা পৃথক সভ্যতার রূপে চিহ্নিত করে, যে আয়াতগুলোতে একটা জাতিসত্তার বিকাশ ঘটায়, আমাদেরকে সারা দুনিয়ার সেরা বানায়। সেই রকম কিছু আয়াত আমি এবার চুজ করেছি রমাদানের জন্য। আজকে আমাদের 14ই রমাদান, কাজেই আমরাও চুজ করেছি একটা সুন্দর আয়াত। আয়াত তো সবই সুন্দর, কিন্তু আজকের আয়াতটা আমাদের সবাইকে ভাবনা তাড়িত করবে বলে আশা করি, এবং আমাদের জীবনে কিছু দিলেও দিতে পারে এটা মনে করছি। আজকের আয়াতটা সূরা ফাতিরের 43 নম্বর আয়াত। লম্বা একটা আয়াতের কিছু অংশ আমি উদ্ধৃত করব এবং এমফেসাইজ করব, তার উপরেই আলোচনা বেশি হবে। তবে আয়াতটাকেও আমরা নিয়ে আসবো এখানে। সেখানে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি। ওয়ালা ইয়াহিকু, হাকা ইয়াহিকু, এটাকে দুই ভাবে নিয়ে আসা যায়। একটা হলো হাইকুন থেকে হা ইয়া কফ, এইটা যদি হয় তাহলে এর অর্থ হলো আহাতা ইউহিতু, মানে চতুর্দিকে ঘিরে ফেলা, ঘিরে ফেলার অর্থ। আর হা ওয়াও কফ থেকে যদি হা কা, এটা ইয়াহিকু, ওয়াও দিয়ে মাঝখানে যদি হয়, তাহলে ওপর থেকে কোনো জিনিস নাজিল হয়ে ঘিরে ফেলা, ওপর থেকে নেমে এসে ঘিরে ফেলা, এই অর্থ। উভয় অর্থটা খারাপ, খারাপ অর্থে ব্যবহার করা হয়, যে ঘিরে ফেলে, ধ্বংস করে ফেলে, উপর থেকে এসে একেবারে মানে তাদেরকে ক্যাপচার করে ফেলে, ক্যাপচার করে ফেলে। ওলা ইয়াহিকু আল মাকরুস সাইয়্যু। আল মাকর মানে হলো কল্পনা, পরিকল্পনা। তবে পরিকল্পনা দুই ভাবে হয়, একটা ভালো পরিকল্পনা, একটা খারাপ পরিকল্পনা হয়। দেখ, খারাপ পরিকল্পনার বাংলা একটা শব্দ আছে, ষড়যন্ত্র বলে। ষড়যন্ত্র, ষড়যন্ত্র কেন বলে আসলে এখানে, আর বাংলা ভাষায় বলা হয় তাকে যে ছয়টা মানে উপকরণ ব্যবহার করে মানুষকে ক্ষতি করার চিন্তা করা। তার মধ্যে একটা আছে যে মানুষকে মানে উৎসাহ দেওয়া, অনুপ্রেরণা দেওয়া, মানুষকে সামনে নিয়ে আসার জন্য তাদের টাকা পয়সা দিয়ে মানে ভুল পথে নিয়ে আসা, তারপরে চাপ প্রয়োগ করা, ইত্যাদি ইত্যাদি। ছয়টা উম, বলে আর কি, ষড়যন্ত্র। ছয়টা বিশেষ উম, উপাদান ব্যবহার করে মানুষকে ক্ষতি করা। আমরা তো ছয়টা ময়টার দিকে না, যে পরিকল্পনা মানুষকে ক্ষতি করে, যে চিন্তা মানুষকে ক্ষতি করে, যে প্ল্যান মানুষকে ক্ষতি করে, যদি কেউ এরকম করে, হ্যাঁ, আল্লাহ বলতেছেন যে লা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু, খারাপ প্ল্যান, খারাপ পরিকল্পনা, ষড়যন্ত্র, ইল্লা বি আহলিহি, যে ব্যক্তিটা এই ষড়যন্ত্র করে, তার উপরে আল্লাহ তাআলা তাকে ওই ষড়যন্ত্রেই শেষ করে দেয়। মানে যদি কেউ কারো খারাপ চায়, ওই লোকটাই, যে খারাপ চাইছে, ওই খারাপ দিয়ে আল্লাহ তাকে ধ্বংস করে দেয়। এইটা হলো আল্লাহ তাআলার নিয়ম। উনি এইটা একেবারে শুধু এই জগৎ না, আমাদের সময় না, ইতিহাসের সেই প্রাচীনতম সময় থেকে আল্লাহ তাআলা গোটা কোরআনের মধ্যে, বিশেষ করে সূরা ফাতিরের যদি কেউ 42, 43, 44, 45 এই আয়াতগুলো পড়ে, তাহলে দেখতে পাবে যে আল্লাহ একেবারে ইতিহাসও নিয়ে আসছে এখানে। যারা এইরকম মানুষের খারাপ চাবে,
মানুষের ধ্বংস করার জন্য প্ল্যান করবে, আল্লাহ তাআলা তাকেই এই ধ্বংস দিয়ে তাকে শেষ করে দেবে। এখন মাথায় যেন কখনো কারোর কাউকে ক্ষতি করার প্ল্যানই না আসে। কেউ যদি অপরাধ করে থাকে, কেউ যদি ক্ষতি করার চেষ্টা করে থাকে, বলতে হবে হাসবুনাল্লাহ, আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট, আল্লাহ তাআলা আমাকে আমার জন্য যথেষ্ট। আমরা সূরা ফাতিরের 42 এবং 43 নম্বর আয়াতটা একটু দেখে নেই। মানে এটা কিন্তু এমন না যে একটা সমন্বিত দৃষ্টিভঙ্গি আমাদের দিয়েছেন আল্লাহ তাআলা, কিন্তু মূল কথাটা কি, এই দুটো আয়াতটা পড়লে তখন বোঝা যাবে। ও আকসামু বিল্লাহি জাহদা ঈমানিহিম, মুশরিকরা, মক্কার মুশরিকরা, তারা আল্লাহর নামে কসম কেটেছে, এবং এই কসমটা হলো মারাত্মক কসম। আল্লাহর নামে কসম, মূর্তির নামে কসম, একেবারে কসমের সর্বোচ্চ, আইমান মোগাল্লাদা, একেবারে সর্বোচ্চ ধরনের শপথ করে বলছে, লাইন জা আনা নাযির, যদি আমাদের কাছে একজন রসুল আসে, এটা কিন্তু মারাত্মক কসম করে বলছে এই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আসার আগে, যে আমাদের কাছে যদি নাজির আসে, হ্যাঁ, ইহুদিদের কাছে নাজির আসছে মূসা আলাইসাল্লাম, খ্রিস্টানদের কাছে এরকম রসুল আসছে ঈসা আলাইসাল্লাম, তারপরে বিভিন্ন দেশে তো এরকম এক একজন নবী আছে, আমাদের কোনো নবী নাই। যদি আমাদের কাছে আসে, তাহলে তারা কি বলে, তারা বলছে যে আমরা লায়াকুনুন্না আহদা মিন ইহদাল উমাম, যে ইহুদিদের নবী থাকার কারণে তারা যেমনভাবে সঠিক পথে আছে, খ্রিস্টানদের কাছে ঈসা আলাহ সাল্লাম নবী তার কাছে যেমন সঠিক পথে আছে, ওদের চেয়েও আমরা আহদা মিনাল মিন ইহদাল উমাম, এই যে এক একটা জাতি আছে, এই জাতির চেয়েও আমরা খুব সঠিক পথে থাকবো। ফালাম্মা জাআহুম নাযীর, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলো, এই রসুল সতর্ককারী যখন আসলেন, মা জাদাহুম ইল্লা নুফুরা, তখন তারা ওখান থেকে ফিরে অবহেলা করে, তাদেরকে অবমাননা করে, হ্যাঁ, তাকে এ, মানে খারাপ বলে চলে আসলো, ফিরে আসলো। ইস্তিকবারান ফিল আরদ, কারণটা কি? কারণ হলো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এতিম ছেলে ছিলেন, গরিব মানুষ ছিলেন, হ্যাঁ, অথচ কোরাইদের অন্য অন্য শাখার এরা ধন সম্পদ বিভিন্ন দিক দিয়ে একটু বেশি ভালো ছিল। তো এই জন্য ইস্তিকবারান ফিল আরদ, অহংকার বশত। একবার আবু জাহেলের কাছে আহ, আবু সুফিয়ান জিজ্ঞেস করছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা বলে তা তো একেবারে খারাপ না তো, তাকে যদি আমরা নেতা বানাই দেই, মেনে নেই, তা আমাদের তো কোনো ক্ষতি নেই, কুরাইশ বংশের নাম হবে, আমরা সবাই ভাগ পাবো এই এর নেতৃত্বের। তখন বলছে না, বিষয়টা এমন না। কি এমন কি বিষয়? বলে, আমরা সব সময়, আল্লাহ রসুলের বংশের নাম ছিল মানে কোরাইশ বংশ, কিন্তু কোরাইশের বিভিন্ন মানে উপধারা আছে। সেই আল্লাহ রসুলের উপধারার নাম হলো হাশিমি, বনি হাসেম বলা হতো। তাহলে বনি হাসেমরা কোনো সময় আমাদের উপরে মাতবাড়ি করতে পারেনি, কারণ যত এই এই যে টাকা পয়সা, এটা হলো অলিদ ইবনে মুগিরার, যত এই যে অ্যাসেম্বলি চালানো আমাদের, যত মানে এ, মানে জ্ঞান গর্ভ মুক্ত মুখের জন্য সোহাইল ইবনে আমররা, এইরকম ভাবে আমরা কোরাইশের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় যত সেনাবাহিনী দিতে হলো আহ, ওমর ইবনুল খাত্তাবরা আদি, তো আমাদের কাছে না আসার কথা ছিল। আসছে বনি হাসিমের কাছে, যারা সব সময় দুর্বল, ওদের কাজ ছিল হাজিরা আসলে তাদেরকে পানি খাওয়ানো আর যত্ন সেবা যত্ন করা। আর আমরা যুদ্ধ, আমরা পার্লামেন্ট, তার আমাদের কাছে না এসে আসছে তার কাছে ইস্তিকবারান ফিল আরদ, অবহেলা করে, ঘৃণা করে, অহংকার করে নবীকে না মানা, অমাক্রাসাই, এবং নিকৃষ্ট মানের, হ্যাঁ, ষড়যন্ত্র করার জন্য আল্লাহ রসুলকে তারা মানে না। এই তখন আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলিহি, মনে রেখো, খারাপ ষড়যন্ত্র যারা করে তাদের তাদের উপরেই
ওই ষড়যন্ত্রের বিষদাঁত এসে কামড়ায় দেয়, ওদেরকে শেষ করে দেয়, ওদেরকে ঘিরে ফেলে। তখন আল্লাহ তাআলা এই মানে ওভারঅল একটা দর্শন দেওয়ার পরে বলতেছে, ঐতিহাসিকতা, দৃষ্টান্ত, উদাহরণ, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন, তারা কি অপেক্ষা করছে যে আল্লাহ তাআলার যে নীতি ছিল আগের জামানায়, এই ধরনের ষড়যন্ত্র, নবীদের সাথে ষড়যন্ত্র, ইসলামের সাথে ষড়যন্ত্র, ইসলামী মূল্যবোধের সাথে ষড়যন্ত্র, ইসলামী শিক্ষার সাথে ষড়যন্ত্র, ইসলামী অর্থনীতির সাথে ষড়যন্ত্র, এগুলো যারা করে, আল্লাহ তাআলা আগের যুগে তাদেরকে ধ্বংস করেছে, তার অপেক্ষা করছে? ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। তবে হে রসূল, আপনি অবশ্যই মনে রাখেন যে আল্লাহর যে সুন্নাত, নীতিমালা, সেটার কোনো পরিবর্তন কিন্তু পাবেন না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহউইলা। আল্লাহ তাআলার যে নীতিমালা, যে সুন্নাহ, এটা কোনো সময় এই পাশ কাটায়ে অন্যের উপরে যাবে না, ওদের উপরেই যাবে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই দুটো আয়াত আসার পরে এখন মাঝখান থেকে ওই কথাটাকে আপনি টেনে নিয়ে আসেন। নিয়ে এসে আপনি আপনার চতুর্দিকে তাকিয়ে দেখুন যে ওয়ালা ইয়াহিকু আল মাকরু সাইয়্যিউ ইল্লা বিআহলিহি। যারাই ষড়যন্ত্র করে, যারাই কোনো জিনিসে ওই ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যায়, তাদের উপরেই এই মানে আল্লাহ তাআলার ধরাটা, আল্লাহ তাআলার ওই ষড়যন্ত্রটা তাদের উপরে আসে। বাংলাদেশে ইসলামকে আহ, মুছে দেওয়ার জন্য 15-16 বছর, তার আগে আরো 5 বছর, তার আগে আরো 3 বছর কম চেষ্টা হয়েছে? কম চেষ্টা একটা পরিবার থেকে? আল্লাহ তাআলা সেই পরিবারকে, আল্লাহ তাআলা মানে বাংলাদেশের কাছে এমনভাবে দেখে গেছে, ইসলামপন্থীদেরকে যে যে কষ্ট দিত, সেই পরিকল্পনা তাদের উপরে এখন এসে গেছে। এক অদ্ভুত ব্যাপার। শুধু কি মানে বাংলাদেশে, প্যালেস্টাইনের দিকে তাকান, প্যালেস্টাইনকে তুলে নেওয়ার জন্য মানে কত রকম চেষ্টা করতেছে, পারবে না। এই আয়াতটা এমন যে মানে সাংঘাতিক মানুষের উপরে প্রভাব ফেলে। মানে এই আয়াতটার মানে আলোচনা যখন করতে গেছেন, তো আমাদের যারা খুব বড় বড় মুফাসসির আছেন, তার মধ্যে মুহাম্মদ আহ, ইবনে কাব আল কোরাদি, মুহাম্মদ ইবনে কাব, উনি একজন ইহুদি ছিলেন, বনি কুরাইজার। পরবর্তীতে উনি ইসলাম গ্রহণ করেন এবং মানে ইহুদিদের মধ্যে সেরা জ্ঞানীদের একজন ছিলেন। উনি বহু তাওরাতের হাফেজ ছিলেন, ইনজিলেরও হাফেজ ছিলেন, খুব বড় ধরনের আলেম ছিলেন। তিনি যখন মুসলমান হয়েছেন, তার কাছ থেকে ইবনে আব্বাসের মতন মানুষও তার কাছ থেকে মানে বিভিন্ন বিষয়ে, কোরআনের বিভিন্ন বিষয়ে শুনতেন। তো ওনার ওনার একটা বক্তব্য আছে এই 3টে মানে এখানের এই এই ধরনের কিছু কথা নিয়ে। তিনি বলছেন সালাসুন, 3টি বিষয় এমন আছে, মান ফাআলাহুন্না, যে ব্যক্তি এই 3টি কাজ করে, লাম ইয়ানজু হাত্তা ইউনসালা বিহি, তার কোনো মুক্তি নেই। ওই 3টি জিনিস তার মাথার উপর আসবেই। তার উপরে আসতে পারে, তার পরিবারের উপরে আসতে পারে, তার সন্তানদের উপরে আসতে পারে, তার বংশধরের উপরে আসতে পারে। এই 3টি কাজ কেউ যেন না করে। এই 3টি কাজ তোমরা করেছো কি মরেছো, হয় তোমার উপরে আসবে, অথবা তোমার পরিবারের উপরে আসবে, নতুবা তোমার বংশধরের উপরে আসবে। এই কাজ যদি তোমরা করো, সেটা কি? মাক্কার, মক্করবাজি করা, প্ল্যান করা, হ্যাঁ, ষড়যন্ত্র করা। যারাই ষড়যন্ত্র করে ইসলামের ইতিহাসে, তারাই ক্ষতিগ্রস্ত হয়, মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। 2 নম্বর হলো বাগী, বিদ্রোহ করা, মানি না, কোরআনের কোনো কথা মানি না, আল্লাহর কোনো কথা মানি না। আমি দেখছি যে নামাজ কালাম হয়তো সব পরিবারে সবাই ঠিক মতো পড়ে না, কিন্তু সেটা সন্তানদের উপরে খুব বেশি প্রভাব ফেলে না, খুব বেশি ফেলে না। কিন্তু যারা ইনকার করে, নামাজ পড়বো না, আমি 420 হব, আমি এ করবো, তা সন্তানদের উপরে ওইটা আসে। নিজের উপরে তো আসেই, নিজে তো তার ক্ষতি নিয়ে আসে সন্তানদেরও। আমি আমার জীবনে দেখেছি যারা এরকম, তারা পরে যে আফসোস করতে থাকে, হাই হাই রে, আমি কি করলাম। আও নাকসুল। আর তৃতীয় হলো যে যারা এই অঙ্গীকারকে মানে ভঙ্গ করে, অঙ্গীকার ভঙ্গ করে, একটা কন্ট্রাক্ট করেছে, সাইন করেছে, ভঙ্গ করলো।
জমি বিক্রি হয়ে গেছে, পরে এসে বলে এই জমি আমার। আমি ওটা মানি না। যারা এই তিনটি কাজ করে, তো ওনার কাছে জিজ্ঞেস করলেন যে আপনি এই কথাগুলো কি বানিয়ে বললেন, নাকি কোরআন হাদিস থেকে বললেন, নাকি তাওরাত থেকে বললেন? উনি বলছেন কেন তোমরা পড়ো না? এই যে সূরা ফাতির 43 নম্বর আয়াত, ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলিহি। যারা খারাপ পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, তার পরিবারের মধ্যেই এই ষড়যন্ত্রটা এসে যাবে। এক নম্বর। দুই নম্বর, সূরা ইউনূসের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি কইছেন? ইয়া আইয়ুহান নাস ইন্নামা বাগয়ুকুম আলা আনফুসিকুম। হে মানুষেরা, এটা কোনো মুসলমানদেরকে শুধু বলেননি, ইয়া আইয়ুহান নাস, সব মানুষেরা, তোমাদের মধ্যে যদি একবার বিদ্রোহ ভাব এসে যায়, আল্লাহ তাআলার যে নিয়ম আছে সেই নিয়মকে ভেঙে চুরে খান খান করার প্ল্যান এসে যায়, এটা মানি না, ওটা মানি না। এই যে বিয়ের সময় আমি কত জায়গায় বলি, আরে ভাই এই বিয়ের সময় পর্দা মানে, আমরা ছেলের বিয়েতে কি করতেছে, মানে না, আমার কথা মানে না, ষড়যন্ত্র অথবা বিদ্রোহ। আরে হুজুর আপনি কিছু বোঝেন না, এসবগুলো আধুনিক। আমার মেয়ে আধুনিক, আমার মেয়ে বড় লেখাপড়া শিখেছে, তার বিরুদ্ধে কিছু পাওয়া যাবে না। আরে বাবা, ক্ষতি আসে, আল্লাহ তালা দেখেই দেয়, খবরদার। আল্লাহর কোনো এ নিয়ে সুদে ঘর বানাচ্ছে, একজন আলেম এসে বলছে করতেছেন কি ভাই, সুদের মধ্যে আছে। আরে দূর মিয়া, ঘর আমার দরকার, একটা ঘর করবো না, তোমার মতন ফকিরি জীবন যাপন করবো না। এটা বাগিও বলা হয়, বিদ্রোহ বলা হয়, আল্লাহর কোনো নিয়মের বিরুদ্ধে ঘোষণা দেওয়া, না ওটা মানি না, বাগিয়কুম আও নাকস। এটা হলো সূরা ফাতহার 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফামান নাকাসা, যে তার মানে কন্ট্রাক্টকে মানে ভুলে যায়, কন্ট্রাক্টকে না মানে, কি ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, সে তার ধ্বংসটা তার নিজের উপরে নিয়ে আসে। এই তিনটি কাজ যাদের মধ্যে আসে, যে জাতির মধ্যে আসে, যে পরিবারে আসে, যে ব্যক্তির উপরে আসে, ওই ব্যক্তি শেষ, ওই পরিবার শেষ, ওই সমাজ শেষ, ওই দেশও শেষ। আল্লাহর বিরুদ্ধে পরিকল্পনা করা, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা, আল্লাহর সাথে করা অঙ্গীকারকে ভেঙে দেওয়া, মানে দেশের সাথে করা অঙ্গীকারকে ভেঙে দেওয়া, এই যারা করে, হ্যাঁ, মোহাম্মদ ইবনে কাব আল কারাজি, উনি এই তিনটি আয়াতের উপর ভিত্তি করে বলতেছেন এগুলো ভয় পেয়ে, ভয়ে থেকো। হ্যাঁ, যদি তুমি এই করো, তুমি কিন্তু এর যে কনসিকোয়েন্সেস আছে, তোমার কিন্তু কোনোভাবে তোমার উপায় নাই। আপনি একটু চিন্তা করে দেখেন, শুধু কি মানে মানে এক দুটো উদাহরণ, হাজার হাজার উদাহরণ, হাজার হাজার উদাহরণ। আমরা ছোটবেলায় একটা গল্প শুনতাম, মানে খুব বড় একজন, একেবারে অথেন্টিক গল্প। এক রাজার দরবারে একজন আলেমের খুব মর্যাদা ছিল। তো সে সবসময় বাচ্চাকে এসে একটু পরামর্শ দিত যে দেখো, যে আহসেন মান আহসানা ইলাইকা, যে আপনার সাথে যে কোনো ভালো কাজ করে তাকে আপনি ভালো পুরস্কার দান করবেন, তাকে আপনি ভালো ব্যবহার করবেন। এরপরে বলতেছেন যে যদি তোমাকে কোনো কেউ খারাপ আচরণ করে, তাহলে তার খারাপ আচরণটাই তোমার জন্য তাকফিকা, তাকফিকা ইসাআতুহু, ও আম্মাল মুসিউ ফাতাকফিকা ইসাআতুহু। আর যদি কেউ তোমার সাথে খারাপ আচরণ করে, তার ওই খারাপ আচরণটাই তার ধ্বংসের জন্য যথেষ্ট, আপনাকে মারা লাগবে না। বাদশাকে বলতেন, বাদশাহ তার কথা খুব পছন্দ করতো। এইটা দেখে বাদশার দরবারে আরেক মন্ত্রী তা খুব হিংসা শুরু করে দিল, বলে এরে আমি ফাঁসাবো। তো একদিন বাদশার কাছে এসে বলতেছে, বাদশা সাহেব, ওই যে লোকটা আসি আপনার সঙ্গে ভালো ভালো কথা কয়, আর আপনি তাকে খুব সম্মান করেন, তাকে এটা ওটা দান করেন, কিন্তু আপনি জানেন ও কি করে? তাহলে কি করে? তো আমার কইছে যে আপনার মুখে থেকে নাকি সাংঘাতিক গন্ধ কয়। তাহলে বলো কি? এরকম তো আমি কোনোদিন তোর ওর আচার আচরণ তো বুঝিনি। তাহলে হ্যাঁ, ও মুখে দেখবেন হাত দিয়ে রাখে এরকম করে। তাহলে এরকম আমি তো দেখিনি কোনো সময় মুখে হাত দিতে। তাহলে দেখবেন, এবার আপনি দেখেন। তাহলে আচ্ছা ঠিক আছে। এরপরে ওই লোকটা তারে নিয়ে, যে লোকটা বাচ্চার খুব আস্থাভাজন, তারে নিয়ে বাসায় একদিন খাওয়াইছে। এই খাওয়ানো রসুন দিছে, মানে খালি রসুন খাওয়াচ্ছে। তো খাইছে,
মজা লাগে তো, আবার রসুন খারাপ লাগে না। মুখে দিয়ে সাংঘাতিক দুর্গন্ধ বেরে রসুন খেলে, আর মুখ ধুলেও যায় না অনেক সময়। এরপরে ওইটা নিয়ে ওই খেয়ে তারপরে বাদশার দরবারে আছে, ও আসছে সেও আসছে। এসে তারপর বাদশার ওখানে যে ওই প্রত্যেক দিন তার এই কথাটা, যে আহসিনিন নাস, হ্যাঁ, কামা আহসানা ইলাইক, মানুষের সাথে ভালো ব্যবহার করুন যেমন আপনার সাথে। ও আম্মাল মুসি, আর যে খারাপ আচরণ করে, তাকফিকা ইসাআতুহু, এই যে খারাপ আচরণটাই আপনার যথেষ্ট, আর আল্লাহ তাআলা তাকে ধ্বংস করবে। তো এই তারিখ আসছে, কথা বলার সময় মুখটা এরকম করবে, মুখ এরকম করে দূরে রেখে কথা বলতেছে। বাচ্চার মনে তো, তুমি ভালো ভালো কথা কও, তোমার মনের মধ্যে তো দেখি সাংঘাতিক শয়তানি, আমার মুখ দিয়ে গন্ধ বেরিয়ে সেই যে তুমি মুখে হাত দিয়ে, নাকে হাত দিয়ে তারপরে ইয়ে করো, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা তোমারে দেখাচ্ছে মজা। দলিল পেয়ে গেছে। দেখুন একটা চিঠি লিখছেন, সেই চিঠিটা বলেছে এইটা অমুক জায়গায় অমুকের হাতে দেওয়া, তোমাকে অনেক কিছু দেওয়া হবে, অনেক প্রতিদান পাবা। তো ওই চিঠি নিয়ে বেরোচ্ছে, তো ওই লোকটা প্রাসাদের বাইরে দরজা অপেক্ষা করতেছে, কি ব্যাপার, কি নিয়ে আসলে? তাহলে বাদশাহ আজকে আমার অনেক বড় পুরস্কার দিয়েছে, তা কি? তো এই চিঠিটা দিয়েছে, অমুক গভর্নরের কাছে গেলে সে আমাকে অনেক বড় পুরস্কার দেবে। তাহলে এই যে আপনি এত মুরব্বী মানুষ, ভালো মানুষ, আপনি এত কষ্ট করবেন, ওটা আমার কাছে দেন, আমি ওটা যেয়ে আপনার জন্য নিয়ে আসি যে। তাহলে তাই, তা খারাপ হয় না, আমি তো দুর্বল মানুষ, অত দূর যাবো কি করে, তা আপনি নেন। তো ওইটা নিয়ে তারপরে সে গভর্নরের কাছে গেল। গভর্নর যাওয়ার মানে চিঠিটা পড়ে তারপরে তার হাত পা বেঁধে দিচ্ছে। তার কি ব্যাপার, আমার না পুরস্কার দেওয়ার কথা। তাহলে বাচ্চা তো এখানে লিখেছে এই, যে এই লোকটা যাওয়ার পরে হত্যা করবা, হত্যা করে চামড়াগুলো ছাড়াবা, ছাড়াই এই চামড়ার ভিতরে এই কিছু দিয়ে তারপরে আমার কাছে পাঠাবা। বলে, হাই হাই রে, বলো কি তুমি? তাহলে হ্যাঁ, এই দেখেন পড়ে দেখেন, হ্যাঁ লেখা দেখো ওইটা আছে। তারপরে তাকে মারা হলো, তার চামড়া ছোড়া হলো, তারপরে ওই লোকটাকে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার মানে রাজদরবারে আসার আগেই ওই লোকটা, যে লোকটা সবসময় ভালো কথা কয়, ওখানে গিয়ে ওই একই কথা, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, সেদিন আর মুখে হাত দিচ্ছে না, মুখের গন্ধ তো চলে গেছে। বলে ওই কথাটা বল। বাচ্চা বলে, কি ব্যাপার, তুমি এখানে? তো বলে, হ্যাঁ আমি ওই, এই এক লোক আমার এরকম করছিল, তো সে এই চিঠিটা নিয়ে গেছে। তো বললো, ও তো আমার মন্ত্রী ছিল, তো হ্যাঁ, তার কাছে চিঠিটা দিয়েছে, তাহলে সে আমার কাছে জোর করে নিয়ে গেছে। তাহলে সর্বনাশ, তো ও তো তোমার সম্পর্কে আমার কাছে খুব খারাপ কথা বলতো, তাহলে কি বলছে? তাহলে তুমি নাকি বলছো আমার মুখ দিয়ে দুর্গন্ধ বেরোয়, তাহলে আস্তাগফিরুল্লাহ, আমি আজ পর্যন্ত আপনার ভালো ছাড়া খারাপ কথা কারোর বলিনি। সেই না আমারে বললো যে বাচ্চার মুখ দিয়ে দুর্গন্ধ, তো তোমার মুখের দুর্গন্ধ এই সবগুলো ঢেকে রেখো। তাই আমি গেছি ঢেকে রেখে। তখন বাদশা এই আয়াতটা পড়লেন, যে লা ইয়াহিকু আল মাকরু সাইয়্যিউ ইল্লা বিআহলিহি, যখন কেউ মানুষ ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্র তার উপর পড়ে। ছোটবেলায় আমরা একটা প্রবাদ আরবি ভাষায় শিখেছিলাম, আমার উস্তাদ আবু মায়ের মোহাম্মদ গোলাম বারী হাফিজাহুল্লাহ, উনি আমাকে শিখিয়েছিলেন, যে মান হাফারা বিইরান লি আখিহি ওয়াকা ফিহা, যে ব্যক্তি তার ভাইয়ের জন্য গর্ত খোঁড়ে, সে ওই গর্তের মধ্যে পড়ে। এটা একেবারে, যদি কেউ আপনারা ইউসুফ আলাইসাল্লামের মানে ঘটনা পড়েন, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো ঘটনা আছে, সবটাই এই এই উদাহরণের, এই মূলনীতির উদাহরণ। আপনি তার ভাইরা চাইল ইউসুফকে অপমানিত করতে, সেই তারা অপমানিত হলো। মহিলা চাইল ইউসুফ আলাইসাল্লামকে শাস্তি দিতে, সেই মহিলায় শাস্তি পেল, অপমানিত হলো। যারাই যারাই হযরত ইউসুফ আলাইসাল্লামকে কষ্ট দিতে চেয়েছে, তারাই তারাই সেই কষ্টের মধ্যে পড়েছে। ইউসুফ আলাইসাল্লামের ওটা, ওখানে আল্লাহ তাআলা মানে বলেই দিয়েছেন যে ওমা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন, হ্যাঁ, যে আল্লাহ রসুল আপনি তো ছিলেন না যখন এই ভাইয়েরা ইউসুফকে ইউসুফকে সর্বনাশ করার জন্য একমত হলো এবং ষড়যন্ত্র করতে থাকলো। আর এই ষড়যন্ত্র শেষ পর্যন্ত ভাইদেরকে কোথায় নিয়ে আসবে? ঈসা আলাইহিস সালামকে
যারা মারতে চাইছিল এই জন্য মারতে চাইছিল যে তাকে যেন কেউ না মানে। আর এখনো পর্যন্ত ঈসা আলাইসাল্লামকে মানে বেশি, মানতে মানতে খোদাও পর্যন্ত বানিয়ে দিছে। চিন্তা করে দেখছেন? আল্লাহ তালা বলেন ওয়া মাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। ওরা যে মানে ষড়যন্ত্র করেছিল, আল্লাহ প্ল্যান নিয়ে থাকে, এবং আল্লাহ সবচেয়ে সুন্দর প্ল্যান নেয়। যাদের উপরে মানে তারাই শেষ হয়েছে বেশি। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে আল্লাহ তাআলার রসুলকে যারা একদিন সিদ্ধান্ত নিল, কি সিদ্ধান্ত? রিয়াদ থেকে, নজদ থেকে এক শয়তান খুব ভালো মানুষের সুরতে আসছে, এসে মক্কার পার্লামেন্টে ঢুকছে। ঢুকে তখন ওরা শালা পরামর্শ করতেছিল, ইদি আমকুরু বিকাল্লাদিনা কাফারু লিইসবিতুকা। যারা ওই প্ল্যান নিচ্ছিল যে হয় আপনাকে আটকে রাখবে কোথাও, আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে হত্যা করবে, আও ইখরিজুকা, হ্যাঁ, অথবা আপনাকে মক্কা থেকে বের করে দেবে। হ্যাঁ, ওয়াম করুন আয়াম করুল্লাহ, তারা প্ল্যান নিচ্ছিল, অথচ আল্লাহ প্ল্যান নিচ্ছে, আল্লাহ খয়রুল মাকিরিন, আল্লাহ সেরা প্ল্যান নিতে পারেন। ওই সময় শয়তান এসে বলতেছে, তোমরা কি করো, মেরে ফেলো, প্রত্যেক গোত্র থেকে এক একজন লোক যে একসাথে মেরে ফেলো, কেউ কিচ্ছু করতে পারবে না। যদি বন্নি হাসিমের গায়ে এত জোর থাকে, তারা যদি রক্তপণ দাবি করে, তা তোমরা 20টা গোত্র একসাথে রক্তপণ দেওয়া, কারোর গায়ে বাঁধবেও না। হ্যাঁ, শয়তানের এই কথা নিল, কিন্তু শেষ পর্যন্ত কি হলো, যে তারাই এই ক্ষতির সম্মুখীন হলো। এমন একদিন আসলো যেদিন আল্লাহ রসুলের কাছে তাদেরকে চাইতে হলো প্রাণ ভিক্ষা, যে তুমি যা করো তাই। হ্যাঁ, এইভাবে মানে আমরা যদি দেখি যে মানে কোরআন হাদিসের উম, ইতিহাস, সব জায়গায় যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে আল্লাহ তাআলার যে বক্তব্য এটাই ঠিক, যে হে রসুল, হ্যাঁ, ফালাং তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদিলা, আল্লাহর যে সুন্নাত আছে এই সংক্রান্ত বিষয়ে তার কোনো পরিবর্তন হয় না। ওলা ওলাং তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাহবিলা। এবং যারা এই কাজ করে, আল্লাহর নিয়ম হলো তাদেরই আল্লাহ ধরেন, অন্যদের না, অন্যদের না। আপনারা সারা পৃথিবী দেখেন, সারা পৃথিবী দেখেন, দেখে কোরআনের এই আয়াতটাকে আপনারা একটু ভাবেন, এবং কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করার আগে, আপনার ভাইয়ের বিরুদ্ধে হোক, ভাতিজার বিরুদ্ধে হোক, আপনার আপন বোনের বিরুদ্ধে হোক, আপনার চাচার সাথে হোক, আপনার গ্রামবাসীর সাথে হোক, চাচাতো ভাইদের সাথে হোক, আপনি যাদের সাথে আপনি তাদের ক্ষতি করার ষড়যন্ত্র করবেন, আল্লাহ ওই ক্ষতিটা করে দেবেন। সুবহান আল্লাহ। আল্লামা ইবনুল কাইয়িম এই আয়াতটা নিয়ে এসে বলছেন, শুধুমাত্র এই যে মানুষকে ধ্বংস করার এই এতে আল্লাহ ক্ষতি করে না, আল্লাহ শেষ করে দেয় ওই সমস্ত লোককেও যারা আল্লাহর প্ল্যানের, আল্লাহর নিয়মের বিপরীতে যায়। সেটা কিভাবে? উনি অনেকগুলো উদাহরণ দিয়েছেন। তার মধ্যে একটা উদাহরণ হলো এই, যে তার একটা ঘর বানাতে হবে। এখন সেই ঘর বানাতে যে সে পরের জমিতে থাকার জন্য চেষ্টা করছে, একটু আল বেশি করে দিয়ে এই জমি একটু বেশি করে নিতে হবে, এখান থেকে ওখান থেকে, হ্যাঁ, জোর আছে গায়ে, অন্যের জমি দখল করে নিতে হবে। আল্লাহ তাআলা এইরকম বহু লোক সারা দুনিয়াতে আছে, আমি আমার জীবনে দেখতেছি তো। একটু বেশি নেওয়ার জন্য, একটু ওখান থেকে নেওয়ার জন্য, এখান থেকে। অনেকে আছে এরকম যে সুদ হারাম, তো এই সুদের টাকা নিতে হবে কি করে, তো ষড়যন্ত্র করে, এখান থেকে করে ওখান থেকে করে। এই যে এই দেশে আমাদের এক মানে ভাইয়ের সাথে আলাপ করছিলাম, তো হুজুর আপনি এই দেশে কাজ করেন কেন? খুব আল্লাহওয়ালা মানুষ, আর একটা সংঘবদ্ধ দলের সাথে আছে বিশাল, একেবারে সারা রাত দিন শুধু মানে দিন আর দিন, খালি দিন ছাড়া কিছু নাই। তো বলে, এই দেশে কাজ করেন কেন? তো কেন? তো আল্লাহ তালা এই দেশে নিয়ে আসছে তো দিনের কাজ করার জন্য। তো কিভাবে দিনের কাজ করবো? তাহলে সরকারের কাছে আপনি কাজ করেন, কাজ নাই দেখান, আমার কোনো কাজ নাই, তো ওরা টাকা দেয়, আর ওই ওদের টাকা নিয়ে আপনি সারা রাত দিন দিনের কাজ করে বেড়াবেন। আমার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এ কোন দিনদার মানুষ হয়েছে? তো এটা কি করা লাগে? তো সরকারকে মিথ্যে কথা বলতে হয়। কি মিথ্যে কথা? যে সরকারকে বলতে হয় যে আমার 1,000 টাকার বেশি ইনকাম হয় না, তাহলে আর যে 2,000 3,000 টাকা খরচ হয়, সব টাকাটা সরকার দেয়। তো এই মিথ্যে কথা বলতে হবে। আর ওই বাইরের থেকে ইনকাম করে ক্যাশ দিয়ে, বাসায় টাসায় এখানে কাজ করে ক্যাশ টাকা দিয়ে, এটা সরকারকে দেখায় না। দেখালে যে সরকারের টাকাটা মিথ্যে, আবার দিনের কাজ করতেছে।
এই জন্য এই যে মানে বাঙালি জাতির যারা এখানে আছে, যারা এরকম মিথ্যা করে এরকম টাকা পয়সা নেয়, তাদের পরিবার ধ্বংস, ছেলেফেলে ধ্বংস। মসজিদে একদিন হে হে করে কাঁদতেছে এক ব্যক্তি, খুব আল্লাহওয়ালা মানুষ। কি ব্যাপার ভাই, আমার ছেলে তো আমার বাড়ির থেকে এ করেছে, পুলিশের কাছে আমার বিরুদ্ধে কেস করেছে, আমার বউকে ধরে নিয়ে গেছে, আমারে ধরে নিয়ে যাও। কান্দেন কে? কান্দেন কেন? আপনি না বলেন যে এ দেশে আসছি দিনের কাজ করার জন্য, মিথ্যে কথা বলে সরকারের কাছ থেকে টাকা নিতে হবে? এই আল্লাহ তাআলা মানে ইবনুল কাইয়িম বলেছেন, তোমরা মনে করো না এটা শুধু পলিটিক্যাল না, তুমি আল্লাহর আহ, হারাম জিনিসগুলোকে ব্যবহার করার জন্য যখনই তুমি পরিকল্পনা আঁটবা, জেনা করবা, জেনা করার জন্য এই পরিকল্পনা করতেছ, এইটি ওইটি ওইটি ওইটি, তোমার উপরে ধ্বংস আর ধ্বংস এনে দেবেই দেবে। মনে করো না যে তোমাকে, হ্যাঁ, আল্লাহ তাআলা, কারণ জেনা করতে গেলে তো বহু রকম প্ল্যান করতে হয়, এইটা প্ল্যান ওইটা প্ল্যান। আল্লাহ তাআলা বলছেন ওই প্ল্যানগুলো সব তোমার মাথার উপরে আসবে। এই যে মাগুরাতে দেখেন কি অবস্থা ঘটে গেল, বাপ, আহ, ছেলে, হ্যাঁ, ওর কেউ আটকাতে পারতেছিল না, গ্রামে হতোই সব, খালি তালে আছে। কিন্তু আল্লাহ তালা যখন ধরে দেয়, ওই ষড়যন্ত্রটা তার উপরে এসে কিভাবে ধরে দিল। তো এইভাবে এই আয়াতটা আমাদের জীবনকে চেঞ্জ করে দিক, যে আমরা কখনো খারাপ কিছু ভাববো না। আল্লাহর দেওয়া নিয়ম নীতিমালাকে হালাল করার জন্য অনেক পথ ঘুরে এখান থেকে সেখান থেকে এই করে সেই করে এ করব না। আমাদের আমার এক বন্ধু ছিল, বন্ধু ছিল মানে আছেন বন্ধু। তো এই দেশে সুদের আহ, বাড়ি নিলে একটা সংগঠন আছে, সেই সংগঠনে রাখে না তাকে, যে আপনি সুদে বাড়ি কিনেছেন, আমরা আপনাকে আমাদের সংগঠনে রাখবো না। তো এবার ওইখান থেকে 10 বছর আগে উনি ওনার মেয়ের নামে একটা বাড়ি কিনছেন, উনি আবার সংগঠনে আছেন। তা বললাম, ভাই আপনি যে মেয়ের নামে নিছেন, তা এটা সংগঠনে আছেন কি করে? তো বলে যে না, আমি তো নেইনি। আমি মেয়ের নামে নিছি, আর মেয়ে তো সংগঠনের নেই, দেশে নিতে পারে। আমি বললাম, হাই 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 হাই, এই যে আল্লাহর বিধানকে হালাল করার জন্য যেটা হারাম, অথবা যেটা হালাল সেটা হারাম করার জন্য এই যে পরিকল্পনাগুলো করা, নিজের নামে না নিয়ে, এইসব বাচ্চারাই ভবিষ্যতে বলে দেবে কেয়ামতের ময়দানে, বাবা তুমি করছিলে কি? হ্যাঁ, যেটা হারাম ছিল তুমি নিলে না সংগঠনে থাকার জন্য, আর আমার নামে তুমি নিলে। তো এই দায়টা আজকে কেয়ামতের ময়দানে কে নেবে? দুনিয়াতেও, দুনিয়াতেও একেবারে সাংঘাতিক। একটু থাকার, ঘুমার, সুন্দর করে ঘুমানোর নিয়াতে হারাম সুদের মধ্যে ঢুকে পড়লেন, কিন্তু এক সময় তো এরকম আসবে যে আপনার আল্লাহ তাআলা এমনও রোগ বাধাই দেবে যে সারা রাত দিনের মধ্যে 1 ঘন্টাও ঘুমায় না। হ্যাঁ, এইটাই আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা ইয়াহিকু আল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলিহি। যখন কেউ মক্করবাজি করে, খারাপ মতলব করে, খারাপ পরিকল্পনা নেয়, আল্লাহ তাআলা বলেন ও যে লোকটা নিয়েছে তার উপরেই এর প্রতিফলটা আসে, এবং তাকে ঢেকে ফেলে। ইয়াহিকু, ঢেকে ফেলে, একেবারে গ্রাস্প করে নেয়, চতুর্পাশ দিয়ে তাদেরকে কন্ট্রোল, মানে ক্যাচ করে ফেলে। আল্লাহ তাআলার এই আয়াতটা, এই চিন্তাটা আমাদের সবার ঘরে ঘরে চলে যাক, সবার কানে কানে চলে যাক, সবার মনে মনে মুখস্থ হয়ে যাক, যে ওয়ালা ইয়াহিকু আল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলিহি। যে যখন কোনো মানুষ খারাপের কিছু করে, খারাপের পরিকল্পনা করে, তখন তার উপরেই এর প্রতিফলটা চলে আসে। আল্লাহ আমাদের এই আয়াতটাকে, হয়তো আপনারা সবাই আজকে মনে করবেন যে উস্তাদ আজ তো সবাইকে ধরে ফেললেন। না, জান্নাতের পথে আসেন, আমি সহ সবাই মিলে এই কথাটা, আল্লাহর এই বাণীটা আমরা ঘরের মধ্যে সুন্দর করে ক্যালিগ্রাফি করে রেখে দেই, বাচ্চাদেরকে মুখস্থ করাই, সব জায়গায় শিখাই দেয়, এই আয়াতটা মুখস্থ করো, এটাই তোমাদের জীবনের একটা তাবিজের মতন। তাবিজ যেমনভাবে খারাপ থেকে বাঁচায়, এই একটা আয়াতই তোমার জীবনকে শানিত করে দেবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। রমাদানের আয়াত তো প্রায় অর্ধেকে চলে আসছে, আর যতটুকু আছে আল্লাহ তাআলার জন্য সবটাই সুন্দরভাবে আমল করার তৌফিক দান করেন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ। আর আমাদের যে মসজিদ বানানো, যে আপনারা দেখছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ,
ভালো ভালো খবর আসতেছে। আমি এতেকাফে যাওয়ার পরে 27 রাত্রে আমি উম্মে সালমা আপার কাছ থেকে জানতে চাই যে ওস্তাদ আপনার কোনো চিন্তা নেই, হ্যাঁ আমরা তো প্রায় 4 লাখ টাকা পেয়ে গেছি, 10 লাখ টাকা লাগবে। এত 4 লাখ টাকার উপরে গেছে। আলহামদুলিল্লাহ 3 লাখ টাকা এক জায়গার থেকে পাইছি, আর 1 লাখ টাকার উপরে গেছে, 4 লাখ টাকার উপরে, তাহলে 5 লাখ টাকা সামথিং আছে। তো আমরা যেদিন আমি 27 তারিখে উম্মে সালমা আফা আমাকে জানাবেন ইনশাআল্লাহ যে উস্তাদ আমাদের মসজিদের টাকা হয়ে গেছে, আপনি এতেকাফ থেকে বেরিয়ে মানে ঈদের নামাজের পরের দিন থেকে কাজ শুরু করে দেবেন। আল্লাহ কবুল করে নিন। প্রত্যেকের জন্য দোয়া করবেন, আমার জন্য আর আমিও আপনাদের জন্য। মাফ করে দেয় একে অপরকে। আমার কোনো কথায় ব্যথা পেলে আমাকে মাফ করবেন। মানুষের মানে রমজানের ভিতরেই একে অপরে আমরা মাপ চেয়ে নেব, মাফ করে দেব, মাপ চেয়ে নেব, মাফ করে দেব। কোনো মানুষকে যখন আল্লাহ তাআলা মাফ করা অবস্থায় দেখে, আরশ থেকে তার দেখে ডেকে ডেকে বলে, তোকেও আমি সব গুনাহ মাফ করে দিলাম, তোকেও আমি সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ রসুল বলছেন, দুনিয়ায় যদি তুমি রহম দাও কাকে, কোনো একটা এতিমকে, কোনো একটা খারাপ লোককে, খারাপ অবস্থায় পড়ে গেছে তাকে যদি একটু দয়া দেখাও, আল্লাহ আরশ থেকে ইন্নামা ইয়ারহামুল্লাহ আর রুহামা, যারা এরকম দয়া দেখায়, আরশ থেকে বলে, এই তুই যে দয়াটা দেখালি আমিও তোকে দয়া দেখাচ্ছি, তুই এই দয়া দুনিয়ার থেকে নে, আখেরাতে আসলেও আমার কাছে দয়ার অনেক ভালো প্রতিদান আছে। আহসানু মা কানু ইয়ামালুন, আহসানু মা কানু, তোরা যা করতে তার চেয়ে আরো অনেক সুন্দর দিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহ হুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।